অবশ্যই থাকবো যতক্ষণ পর্যন্ত তার বক্তব্য প্রত্যাখ্যান না করা হচ্ছে, আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে। আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না, আমরা এখান থেকে উঠে যাব না। আমরা অলরেডি আমাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, তাহলে আমরা সময়ই নষ্ট করব। কারণ এখন যদি আমরা ফিরে যাই, আমরা আলটিমেটলি চাকরি পাবো না, প্লাস তকমা নিয়ে ফিরবো কি আমরা নাকি রাজাকার। এটা আমরা কখনো চাই না। তো আমাদের যখন ক্ষতি হচ্ছে, আরেকটু ক্ষতি হোক, কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে, আমাদের দাবি মানিয়ে নিয়ে তারপরেই ফিরবো। প্রথম যে এক দফা এক দাবি ছিল যে আমাদের হচ্ছে কোটা সংস্কার করতে হবে, কোটা সংস্কার করে 5% অথবা ন্যূনতম সহনশীল মাত্রায় আনতে হবে, এটাই ছিল। এরপর আমরা স্মারকলিপি প্রদান করি আমাদের হচ্ছে রাষ্ট্রপতিকে। তারপর আমরা 24 ঘন্টার যে আলটিমেটামটা দিছিলাম যে এরপর আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব, করে আমরা দেখব আসলে কি হয়। কিন্তু এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন যে আমরা চাকরি মুক্তিযুদ্ধের নাতিপতিকে দিব না তো কাকে দিব, রাজাকারের নাতিপতিকেও, এটাই বুঝছি। এই জন্যই আমরা হচ্ছে যে আমরা কি সাধারণ শিক্ষার্থী রাজাকার, এটা কি বলা হয়েছে? এই জন্যই আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। কষ্টের আগে ক্ষোভে আমরা কিন্তু রাতে হলের তালা ভাঙতে বাধ্য হয়েছি, তালা ভেঙে আমরা বেরিয়ে এসেছি এবং আমরা রাতভর এই আন্দোলনটা চালাইছি। যেটা এখন দেখতেছেন এর কিন্তু সূচনা হয়েছিল কালকে রাতে, তাই না? আমরা কিন্তু সারাদিন গতকালকেও আন্দোলন করেছি এবং 5টা বাজে আমরা হলে ফিরে গেছিলাম। তারপর তো আমাদের দরকার ছিল না রাতে আসা। কেন আসছি? আমরা কষ্টে আসছি, এই কষ্টটা আমরা আসলে মেনে নিতে পারছি না। তো এখন আমাদের 5% কোটা সংস্কারের দাবি তো অবশ্যই আছে, সাথে এটাও আছে যে প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে। আমরা আমাদের অধিকার চাইতে গেছি, আমরা রাজাকার কিভাবে হয়ে গেলাম? এটা তো হতে পারে না। আমরা দেশপ্রেমিক, আমরা কখনোই রাজাকার নয়। হ্যাঁ, এটা তো অবশ্যই একটি বার্তা যে হচ্ছে ছাত্র সমাজকে যে কোনো রাজাকারের তকমা লাগিয়ে দেওয়া যাবে না। ছাত্র সমাজ এটা সহ্য করবে না, কারণ তারা তা নয়। ছাত্র সমাজ সবসময় প্রতিবাদ করেছে, করবে। 52 থেকে নিয়ে আপনি সবসময় দেখেন, 71 পর্যন্ত দেখেন, আমরা কিন্তু ছাত্র সমাজ সবসময় এগিয়েছিলাম। আমরা বাংলা ভাষা পেয়েছি কাদের জন্য? অবশ্যই তারাও ছাত্র সমাজ ছিল। আমরা যে মুক্তিযুদ্ধ দেখি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারা করেছিল? আজকের যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা, সেখানেও কিন্তু তারা ছাত্র সমাজ ছিল। এখন যদি দেশ কোনো সংকটে পড়ে, তাহলে আমরা স্টুডেন্ট, আমরা কি নেমে আসবো না? আমরা কিভাবে রাজাকার হই? আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা এটা জবাব চাই, জবাব দিতে হবে। কোনো রাজনৈতিক ব্যাপার না, এখানে কিন্তু রাজনৈতিক কেউ আসেনি। আমরা সবাই সাধারণ জনসমাজ। যখনই সাধারণ জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের পেটে লাথি মারা হয়েছে, তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তখন কিন্তু তারা নেমে আসে। এই জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগে না। আমরা কোনো রাজনীতি থেকে আসিনি, রাজনৈতিক দলও নাই। আমরা সাধারণ জনসমাজ। আমরা এটাই বলবো, এটা সাধারণ জনগণের আন্দোলন। এখানে আপনি দেখেন, রিক্সাওয়ালা থেকে নিয়ে যে কোনো শ্রমজীবী থেকে নিয়ে সবাই কিন্তু আমাদের সাথে আছে। কারণ কি? তারাও তাদের বাচ্চাদেরকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তারাও কিন্তু চায় তাদের বাচ্চারা একটা টাইমে অফিসার হোক, একটা টাইমে চাকরি হোক, তাদের কিন্তু কষ্টটা ঘুচুক। কেউ কিন্তু গরিব গরিব থাকতে চায় না। একটা রিক্সাওয়ালা ছেলে পরবর্তীতে রিক্সাওয়ালা হবে না, কৃষকের ছেলে কিন্তু কৃষক হবে না। এটার কিন্তু একমাত্র উপায় কি? আমাদেরকে পড়াশোনা করে শিক্ষিত হতে হবে, আমাদেরকে চাকরি দিতে হবে। তো আমরা সাধারণ জনসমাজ, আমরা কোনো রাজনৈতিক কোনো কিছু না। যা বলা হচ্ছে সেটা ভুল বলা হচ্ছে।